ও এম জি, আমাদের বুবলি ম্যাডামকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় হায় হায়, কোথায় গেল রে মাইয়াডা? হায় ভগবান, হে ভগবান, হে ঈশ্বর, মাইয়াটা কোথায় গেল? মাইয়াটা যা ক্ষতি করছে তার ক্ষতির ফল আপনি এত তাড়াতাড়ি দিয়ে দিলেন। খুব কষ্ট পাইতাছি। এতদিন তারে নিয়ে নেগেটিভ ভিডিও বানাইতাম, আমাদের অপবিশ্বাসকে নিয়ে কথা বলতো, তার উপর ভিত্তি করে আমরা নেগেটিভ ভিডিও বানাইতাম। কিন্তু উপর আল্লাহ যে এত তাড়াতাড়ি তারা শাস্তি দিয়ে দেবে, আমি সত্যি বলছি আমি একদম বুঝতে পারি নাই। যে আমাদের অপবিশ্বাসের ভক্তদের প্রার্থনা যে উপর আল্লাহ এত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে, সেটাও আমি জানতাম না। ভাই রে ভাই, এখন যেখানেই যাচ্ছে সেখানেই বুবলি ফাঁকা, যেখানেই যাচ্ছে সেখানেই ফাঁকা, আর পুরো নিখোঁজ হয়ে গেছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের সাংবাদিক বলো, যে কোনো খবর চ্যানেল নিউজ অনেক জায়গায় খোঁজ করছে, বুবলি ম্যাডামের কোনো খোঁজ নেই। তো চলো, বুবলি ম্যাডাম কোথায় আছে তো সেটাই দেখে নিই, যে আমাদের বুবলি ম্যাডাম কোথায় গেছে। তো আমাদের এমডি ইকবালের ছোট বোন লাগে আমাদের বুবলি ম্যাডাম, সে তো সবাই জানেন। যে এমডি ইকবালের ছোট্ট বোন, সে আমার ছোট্ট বোন, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। তো চলো, সে এমডি ইকবালের আবার কি কইছে বুবলি ম্যাডামের সম্বন্ধে একটু হইনা লই, যে আবার কি কইছে তার ছোট্ট বোনের সম্বন্ধে। আমি জীবনে কোনোদিন এই রসনার বুবলিকে নিয়ে কাজ করবো না, ঠিক আছে? পিঠে ছবি আমি যা করছি এটা ভালো না, এদের চলে না। এরা এদের ছবি আমি দেখছি তো, চলে না রে, চলে না, পাবলিসিটিতে আসে না, কোনো কিছুতে আসে না। আমি জীবনে কোনোদিন এই রসনার বুবলিকে নিয়ে কাজ করবো না। হায় রে হায় রে হায়, ঠিক আছে? পিঠে ছবি আমি যা করছি এটা ভালো না, এদের চলে না। বুঝতে পারছেন? উনি জীবনে কোনোদিনও এমডি ইকবাল সাহেব তার ছোট্ট বন্যা লইয়া জীবনে কোনোদিনও মুভি করবে না, জীবনেও না। কারণ রোশনের বুবলির জুটি চলে না, বুঝছেন? তখন রোশন চলে, রোশন হ্যান্ডসাম ছেলে আছে, সে চলে যাবে। বাট বুবলিরে চলে না, রোশনের সঙ্গে বুবলিরে চলতেছে না, পাবলিক খাইতেছে না, তাই সে জীবনেও। আর বাবা, রিভেঞ্জ মুভি সিনেমা রিলিজ হওয়ার আগে কি নাচছিল রে মা, আর এখন সে নাচানাচি সব বন্ধ হয়ে গেছে। এইটা শেষ না, এইটা শেষ না, আরও আছে, আরও আছে স্যার। এইটা হচ্ছে রিভেঞ্জ থেকে বুবলি বাদ হয়ে গেছে, যেখানে 40% কাজ হয়ে গেছিলো। এবার হনেন বুবলিরে খুঁজে পাইতেছে না, কে সে খুঁজাই পাইতেছে না বুবলিরে। বুবলিরে এসে খোঁজ খবর করে কোথাও পাওয়া যাচ্ছে না। আপনারা আমাকে এত স্নেহ করছেন। গেল ঈদগুলোতে সিনেমা দিয়ে প্রশংসিত হয়েছিলেন ঢাকা সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। প্রহেলিকা ও দেয়ালের দেশ সিনেমা দুটি তাকে দিয়েছিল সু অভিনেত্রীর তকমা। তবে এবার কোরবানির ঈদের চিত্র ভিন্ন। রিভেঞ্জ সিনেমা দিয়ে দর্শক টানতে পারেননি বুবলি। এ কারণে ছবিটির পরিচালক মোহাম্মদ ইকবাল নিজের নির্মিতব্য বিট্রে ছবি থেকে বাদ দিয়েছেন বুবলিকে। এবার আরো একটি সিনেমা থেকে বাদ পড়লেন এই নায়িকা। চলতি বছরের রোজার ঈদে মুক্তি পেয়েছিল বুবলি অভিনীত মায়া দ্য লাভ শিরোনামের একটি সিনেমা। এই ছবির সিকুয়েল মায়া দ্য লাভ 2 নির্মাণ করছেন পরিচালক জসিমউদ্দিন জাকির। তবে এবারের দ্বিতীয় কিস্তি থেকে নাম কাটা পড়ল বুবলির। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জসিম জানান, মায়া দ্য লাভ 2 ছবিটি হচ্ছে ঠিকই, তবে সিনেমাটিতে অভিনেত্রী বুবলিকে রাখতে পারছেন না তিনি। কারণ রোজার ঈদের পর থেকে বুবলির সঙ্গে যোগাযোগ করতে না পারায় বাধ্য হয়ে ছবিটির জন্য অন্য অভিনেত্রী খুঁজছেন বলে জানিয়েছেন এই নির্মাতা। তিনি আরো জানিয়েছেন, এরই মধ্যে ছবিটির 70% শুটিংও শেষ হয়ে গেছে। বাকি অংশের শুটিং করার প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে 2 মাস ধরে বুবলির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে মায়া 2 থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
তার মানে কি বুঝলেন? কি বুঝলেন? মায়ার দ্বিতীয় পার্ট শুরু হয়েছিল, তার 70% কাজ হইয়া গেছে, 70%। তো আবার কাজ করবে, তো খুঁজতেছিল, তো বুবলি ম্যাডামটা খুঁজেই পাইতেছে না। বুবলি ম্যাডাম কি করবে? বুবলি ম্যাডাম রিভেন্সের রিভেন্সের ইয়ে শুন না, বুবলি ম্যাডাম আমার কোথায় পলাই গেছে। সে কইতেছে আমার এখন মুভি টুভি করে এখনও লাভ নাই, আমি এখন সন্ন্যাস নিয়ে আনি। তো বুবলি ম্যাডামটা খুঁজেই পাইতেছে না। লাস্টে সে বেড়ায় কি করবে? সে ডিরেক্টর কি করবে? তার তো সিনেমায় কাজ করতেই হবে। সে বুবলি না করুক, বুবলির জায়গায় ডুবলি কুবলি মুবলি কাউরে তো সে নেবেই। তো সে বুবলিকে তার সিনেমা থেকে বাদ দিয়েছে। বুবলির এত তাড়াতাড়ি, আমি একটু সময় দিয়েছিলাম যে 2-3 বছর অবধি হয়তো টিকবে, ততদিন 2 বছরে এখনো কমপ্লিট হচ্ছে না, তার আগেই বুবলির অস্তিত্ব শেষ হইয়া যাইতেছে। মানে বুঝতে পারছেন? শেষ হইয়া যাইতেছে। কারো ক্ষতি করবেন না, আপনাদেরও কই, কখনো কারো ক্ষতি করবেন না। কারো যদি ভালো না করতে পারেন, কারো খারাপ করবেন না। আমার ক্ষমতা নাই, আমার পয়সা নাই, আমি তোমার ভালো করতে পারতাছি না, কিন্তু আমি কারো ক্ষতি করুম না, ঠিক আছে? চোখে দেখা, এগুলো চোখে দেখা। এই যে ক্ষতিটা অপবিশ্বাসের করেছে, সেই ক্ষতিটা কোনোদিনও বুবলি আফায় পূরণ করতে পারবে না, তাই না? কোনোদিনও পূরণ করতে পারবে না। কিন্তু আজকে তার জীবনে যা ঘটতেছে তার জন্য সে নিজে দায়ী, পুরোপুরি নিজে দায়ী। সে জেনে বুঝে ঘু খেয়েছে, এবার তার তো দুর্গন্ধ ছড়াবেই। তো দেখো, আমাদের অপু বিশ্বাসের ভক্তদের ভালোবাসা, প্রার্থনার কত জোর যে তাদের প্রিয় মানুষটাকে যে ক্ষতি করেছে তাকে যাতে তার ভগবান শাস্তি দেয়। শাস্তি এত তাড়াতাড়ি দিল, আমি তো খুব খুশি হয়েছি, সত্যি বলছি, আমি খুশি হয়েছি। যারা এরকম করে তাদের এরকমই করা উচিত, এরকমই উচিত। আজ ইকবালের সিনেমা থেকে বাদ পড়ে গেছে, এই ডিরেক্টরের সিনেমা থেকে বাদ পড়ে গেছে, বুবলি ম্যাডাম আর কোনো সিনেমায় কাজ করতে পারবে না, বুবলি ম্যাডামের আর অস্তিত্বই থাকবে না, ঠিক আছে? আমি তো খুব খুশি। তোমরা কে খুশি হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আমি তো হ্যাপি। একদম আমার পছন্দের মানুষটার, আমি অপবিশ্বাসকে সত্যি খুব পছন্দ করি। তার যে ক্ষতি করবে, ভগবানকে প্রার্থনা করি যাতে সে তার ক্ষতি যেই করবে না কেন, এখানে বুবলি হোক আর যেই হোক, ভগবান তার যাতে তার শাস্তি দেয়। তো আমি সত্যি খুব খুশি। তোমরা কে খুশি হয়েছো আমাকে মেসেজ করে জানিও। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।